সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সরকারি হরগঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি হাবিবুর রহমান, লেকচারার পদার্থবিজ্ঞান। আমরা গত ক্লাসে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আর পদার্থের গাঠনিক ধর্মের আজকে পদার্থের গাঠনিক ধর্মের হুকের সূত্র নিয়ে আলোচনা করব। হুকের সূত্র রয়্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা বিখ্যাত ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1678 খ্রিস্টাব্দে স্থিতিস্থাপকতার মূল সূত্রটি উপস্থাপন করেন। পরে টমাস ইয়ং সূত্রটিকে গাণিতিকভাবে বিশ্লেষণ করেন এবং রবার্ট হুকের সম্মানে সূত্রটি ব্যাখ্যা করা হয়। হুকের সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। অর্থাৎ হুকের সূত্র অনুসারে আমরা লিখতে পারি, সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক। অতএব আমরা হুকের সূত্র অনুসারে লিখতে পারি, হুকের সূত্র অনুসারে লিখতে পারি পীড়ন বিকৃতি সমানুপাতিক। পীড়ন সমানুপাতিক বিকৃতি বা পীড়ন বা বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক। এটা হচ্ছে হুকের সূত্র। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যে কোনো বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক হয়। এখানে আমরা পীড়ন বা বিকৃতি ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটাকে ইজ ইকুয়াল টু স্থিতিস্থাপক গুণাঙ্ক লেখা যায়। স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক অর্থাৎ এই ধ্রুবককে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক, মানাঙ্ক বা ধ্রুবক বলা হয়। অর্থাৎ আমরা পীড়ন বা বিকৃতি ইজ ইকুয়াল টু যে ধ্রুবক, এই ধ্রুবককে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বা স্থিতিস্থাপক মানাঙ্ক বলতে পারি। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু পীড়ন বা বিকৃতি। তো যদি আমরা এটা ব্যাখ্যা করি, তাহলে আমরা একটি স্প্রিনের এক প্রান্ত কোনো দৃঢ় অবলম্বন হতে আটকে অপর প্রান্তে যখন বল প্রয়োগ করা হয় তখন এর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পরীক্ষা করলে দেখা যাবে যে বল যত বেশি প্রয়োগ করা হয় স্প্রিনের দৈর্ঘ্য তত বেশি বৃদ্ধি পায়। আবার বল সরিয়ে নিলে স্প্রিনটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। সুতরাং বস্তুর পীড়ন বৃদ্ধির সাথে সাথে এর বিকৃতিও বৃদ্ধি পায়। ফলে পীড়ন ও বিকৃতির অনুপাত স্থির থাকে। পীড়ন আর বিকৃতির অনুপাত স্থির থাকে। স্পষ্টতই একক বিকৃতির জন্য উদ্ভূত পীড়নকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। স্থিতিস্থাপক গুণাঙ্কের মানটা পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে। আবার তাপমাত্রা পরিবর্তনে এর মান পরিবর্তন হয়। তাপমাত্রা পরিবর্তন হলেও কি হয়? এর মানটা পরিবর্তন হয়। তাপমাত্রা বাড়লে এর মান সাধারণত হ্রাস পায়। যেহেতু বিকৃতির কোনো একক নেই, তাই স্থিতিস্থাপক গুণাঙ্কের একক ও পীড়নের একক একই। আমরা এই স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আলোচনা করতে পারি। স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি নিয়ে আলোচনা করি, যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুবক সংখ্যাকে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক ইজ ইকুয়াল টু কি হয়? পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু
পীড়ন বাই বিকৃতি। তো আমরা পাইলাম কি স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে পীড়ন বাই বিকৃতি। এখন স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে 3 প্রকার। স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার। কি কি? তো ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক বা দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক 3 প্রকার হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। প্রথমটা হচ্ছে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক। দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। তিন নম্বর হচ্ছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। 3 নম্বর কি হচ্ছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো আমরা যদি প্রথমে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক নিয়ে আলোচনা করি, তাহলে যদি বলা হয় যে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, তো বলা হবে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে বস্তুর উপাদানের ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। অর্থাৎ ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক y = দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তো দৈর্ঘ্য পীড়ন আমরা জানি কি F/A, আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে L/L। অর্থাৎ এখানে যদি আমরা বলি যে একটা L দৈর্ঘ্যের একটি বস্তুকে যখন কোনো দৃঢ় অবলম্বন হতে আটকে অপর প্রান্তে বল প্রয়োগ করা হয়, তখন এর দৈর্ঘ্য বৃদ্ধি হয় L, এবং তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A হয় এবং এরপর যদি F বল প্রয়োগ করা হয়, তখন আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য পীড়ন হচ্ছে F/A এবং দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে L/L। অর্থাৎ আমরা যদি বলি L দৈর্ঘ্যের একটি তারকে কোনো দৃঢ় অবলম্বন হতে আটকে অপর প্রান্তে যদি F বল প্রয়োগ করা হয় তার A প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হয় L। যদি হয় তাহলে দৈর্ঘ্য পীড়ন লেখা যায়, দৈর্ঘ্য পীড়ন হচ্ছে F/A এবং দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে L/L। তো আমরা এই দৈর্ঘ্য পীড়নটা এখানে বসালাম এবং দৈর্ঘ্য বিকৃতিটা হচ্ছে এখানে বসালাম। তাহলে আমরা সূত্র পাই y = কি F/A L/L। তো এখানে F = আমরা লিখতে পারি mg, আর A = লেখা যায় πr²। যদি তারের ব্যাসার্ধ r হয় তাহলে এটা হচ্ছে L/L, ঠিকই থাকলো। তার মানে আমরা লিখতে পারি mgl/πr²L y = এটা হচ্ছে ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র। y = mgl/πr²L। 2 নম্বরে যদি আমরা আলোচনা করি কি দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক আলোচনা করলে কি হয়, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর আকার বা বিবর্তন পীড়ন ও বিবর্তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটা হচ্ছে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাত একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। আমরা আগে দেখেছিলাম
দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে এই সংজ্ঞা অনুসারে স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর আকার পীড়ন ও আকার বিকৃতির অনুপাতে একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে কি বলে? দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। অর্থাৎ দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক কি হবে? আকার পীড়ন বা আকার বিকৃতি, আকার পীড়ন বা কি আকার বিকৃতি। তো আকার পীড়ন আমরা বের করছিলাম f/a, আর আকার বিকৃতি বের করছিলাম থিটা, অর্থাৎ f/a থিটা। এটা হচ্ছে দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র। দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক এটা ইজ ইকুয়াল টু f/a থিটা। পরবর্তীতে আসে কি? আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। 3 নম্বর হচ্ছে কি? আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাতে একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। তো আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান সমান কি? k ইজ ইকুয়াল টু আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি, আয়তন পীড়ন বাই কি আয়তন বিকৃতি। তো আয়তন পীড়ন আমরা বের করছিলাম কি? আয়তন পীড়ন বের করছিলাম f/a, আর আয়তন বিকৃতি বের করছিলাম স্মল b বাই ক্যাপিটাল B। এটা হচ্ছে সূত্র। তো তো fb বাই ab, কি fb বাই ab is equal to, তো এটা হচ্ছে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্র। আজকে এতটুকুই থাকলো। পরের ক্লাসে আমরা এগুলির প্রত্যেকটার একটা সূত্র উদাহরণ দিব এবং ইস্পাত অপেক্ষা আবার বেশি স্থিতিস্থাপক এটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।